আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব চলমান কোনো লাইভ খেলা, সেটা হোক ক্রিকেট বা ফুটবল, সেটা আমাদের ফেসবুক পেজে কীভাবে সরাসরি সম্প্রচার করব। যখন কোনো খেলা অনুষ্ঠিত হয়, আমরা অনেকেই আমরা নিজেরা দেখার পাশাপাশি কিন্তু আমরা চাই আমরা আমাদের ফেসবুক পেজও শেয়ার করতে চাই, যাতে আমাদের ফ্রেন্ডরা দেখে, অর্থাৎ নিজেও খেলা দেখবে এবং অন্যকে খেলা দেখার সুযোগ করে দেবো। এবং সেখান থেকে কিন্তু আপনি চাইলে ফেসবুক পেজে হাজার হাজার ফলোয়ার আপনি অ্যারেঞ্জ করতে পারবেন। সো এটা আসলে কীভাবে করতে হয় সেই প্রক্রিয়াটা আমি আজকে আমি দেখাবো কীভাবে আপনারা আপনার ফেসবুক পেজে সরাসরি চলমান লাইভ খেলাগুলো সম্প্রচার করবেন। এই জন্য আমি যে সফটওয়্যারটি ইউজ করব সেটি হচ্ছে OBS। তো এই OBS সফটওয়্যারটি ইউজ করে আপনি চাইলে যে কোনো ধরনের ফুটবল, ক্রিকেট খেলাগুলোকে সরাসরি সম্প্রচার করতে পারবেন আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আজকে আমি স্পেসিফিকলি দেখাবো কীভাবে আপনারা আপনার ফেসবুক পেজে এটা লাইভ করবেন। সো প্রথমত আপনারা এই যে OBS সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই OBS সফটওয়্যারটি আপনারা খুব সহজেই ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। এটা কোনো প্রকার পেইড সফটওয়্যার নয়, এটা জাস্ট ফ্রি। তো দেন তারপরে আপনারা কী করবেন, যেটা হচ্ছে যে এরপরে আমি নেক্সট ভিডিও আনবো কীভাবে মোবাইল দিয়েও করবেন, সেটাও আনবো, সমস্যা নেই। আপনাদের মানে নিয়ে আসবো না, মোবাইল দিয়েও কিন্তু লাইভ করা যায়, সেটাও আমি নিয়ে আসবো, সমস্যা নেই। তো যাই হোক, প্রথমত আমরা ডেস্কটপে দেখে আগে। তো তারপরে আপনারা এরকম আসলে এখানে সব ফাঁকা দেখবেন। আপনারা কী করেন, প্লাসে গিয়ে এবার আপনারা একটা সিকোয়েন্স নেবেন। এখানে প্লাসে গেলে অনেকগুলো অপশন থাকবে, সেটা হচ্ছে যে আপনি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে সরাসরি সম্প্রচার করতে পারেন। যেমন ধরেন যে কোনো ওয়েবসাইটে খেলা চলমান হচ্ছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা যদি আপনি দেন, ঠিক আছে, সেটা দিয়ে আপনি করতে পারবেন। ওকে, আমি জাস্ট আজকে দেখাবো কীভাবে আপনারা সরাসরি স্ক্রিন, মানে আপনারা দেখতেছেন, মানে আপনি ল্যাপটপে বসে খেলা দেখতেছেন, সেই স্ক্রিনটা শেয়ার করবেন কীভাবে আপনার ফেসবুক পেজের মাধ্যমে। তো দেখেন, এখানে গেলে আপনার লেখা আছে কিন্তু ডিসপ্লে ক্যাপচার, অর্থাৎ আপনি ডিসপ্লেতে যা করবেন সেটাই কিন্তু লাইভ হবে। তো এটা আপনি সিলেক্ট করবেন, জাস্ট ক্লিক করবেন, জাস্ট লিখবেন লাইভ ক্রিকেট আর ফুটবল, যেটাই হোক, নো প্রবলেম, লাইভ ক্রিকেট। ওকে, এখানে ডেসক্রিপশন আপনার ইচ্ছা দিতে পারেন। ওকে দেন, ওকে ডান। দেখেন আমাদের সামনে কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে আসছে, এটা জাস্ট আমি এখন ক্লিক করব। ওকে, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, যেটা আমাদের লাইভ হবে ফেসবুকে। এটা টেনে ছোটো বড়ো করে নিতে পারবেন, অর্থাৎ আমি একটা কথা বলি, এখানে অবশ্যই আপনারা তো টেনে ছোটো বড়ো করে নেবেন, তা না হলে সেম ফ্রেম যখন পাবে তখন কিন্তু আসলে কপিরাইট আসতে পারে। তো এই বিষয়টা নিয়ে কপিরাইট নিয়ে আমি লাস্টের দিকে আলোচনা করবো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফ্রেম। এখন দেখবেন যে যখন কোনো খেলার প্রচার তখন কিন্তু একটা চ্যানেল লোগো থাকে তাদের, তো সেটা অবশ্যই হাইড করতে হবে, এবং আরও অনেক কিছু লেখা থাকে, অনেকে কিন্তু লাইভ করে থাকে, সেইগুলো কীভাবে করবেন, জাস্ট এটাও প্লাস অপশনে গেলে এখানে দেখেন ইমেজের অপশন আছে, তারপর কালার সোর্স অপশন আছে, তারপরে টেক্সট, আপনি যে টেক্সট অ্যাড করছেন সেটা অ্যাড করতে পারবেন। যেমন আপনি ইমেজ, অর্থাৎ আপনার লোগো যেটা আছে সেটা এখানে অ্যাড করতে পারবেন, জাস্ট অ্যাড করবেন। এবার এখানে দেখুন লেখা আছে ব্রাউজ, অর্থাৎ আপনার যে ফাইলে আছে সেখানে ব্রাউজ করতে পারবেন। আমি দেখি আমার এখানে কোনো ইমেজ আছে কি না, যদি থাকে তাহলে সেটা আমি এখানে অ্যাড করছি। আচ্ছা, আমি দেখি এটাকে অ্যাড করে, আচ্ছা এটা আমি অ্যাড করলাম আপাতত, ঠিক আছে। আমি জাস্ট এটা আমার ইয়েতে ছিল। তো যাই হোক, এইটা আমি ধরলাম আমার লোগো। তো অবশ্যই একটা কাস্টমাইজ করবেন, একটা লোগো সুন্দর করে ক্রিয়েট করে নেবেন, তা না হলে প্রফেশনালি মনে হবে না। দেখবেন যে ওই চ্যানেলটার যে কোনায় লোগো মাস্ট বি কোনো কর্নারে থাকে, তো এখানেই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, সেটা আপনারা বুঝে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, এতটুকু রাখবেন এই কোনার, অর্থাৎ রাইটের এই পাশেই থাকে। তো যাই হোক, এটা এগুলো আমাদের হলো, কিন্তু আমরা একটা লোগো অ্যাড করলাম। দেখুন অনেক সময় লেখা থাকে, সেইগুলো কীভাবে অ্যাড করবেন। এবারও আপনারা সেমভাবে প্লাসে যাবেন, আবার টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পরে মাই টেক্সট, ওকে, জাস্ট ওকে। এরপর এখানে আপনি যা লিখতে চান, প্লিজ following following my page. ওকে,
দেন এখানে আপনি আরও অনেক কিছু লিখতে পারবেন, আপনার এখানে আরও কিছু কাজ করতে কালার চেঞ্জ করতে পারবেন। সো ওভারঅল আমি জাস্ট এরকমই রাখছি। অপাসিটি আপনি অপাসিটি অর্থাৎ কীরকম লাগবে দেখতে, জাস্ট এটা কমাতে পারবেন। তো এখানে আরও অনেক অ্যাডভান্স আছে, কখন এটা চলে আসবে এটাও অ্যাড করে দিতে পারবেন। জাস্ট আমি এটা এই প্রফেশনাল যদি আপনার এই ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক আমি ওকে দিয়ে দেবো। ওকে দিলে এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এবার আমরা এটাকে ছোট বড় করে নেব। ওকে, এটা আমি ছোট বড় করে নিলাম। ওকে, আমি কোথায় রাখবো সেটা আমি দিয়ে দিলাম। ওকে, আমি যাচ্ছি এখান থেকে। তো দেখেন আমরা কিন্তু একটা স্কিন কিন্তু ডেভেলপ করে ফেলছি। এবার এটা করার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফেসবুক পেজ যেতে হবে। এটা আমাদের ফেসবুক পেজ আসার পরে জাস্ট এটা আমার পেজ, এটা আমার পেজ, হ্যাঁ এটা পেজ। জাস্ট লাইভে চলে যাবেন। লাইভে যাওয়ার পরে গো টু লাইভ। ওকে, গো টু লাইভে চলে যাবেন। সো সমস্যা নেই, গো টু লাইভে যাবেন। একটু সময় নেবে এখানে। আরেকটি বিষয় হচ্ছে আপনি এই সাথে আপনি যে প্ল্যাটফর্মটা আপনি খেলা দেখতেছেন সেটা অবশ্যই কিন্তু ডিসপ্লে ওপেন করে রাখবেন। ওকে, এবার এখানে দেখেন লাইভ আসার পর আপনাকে কিছু অপশন দেখাচ্ছে। ওয়েব ক্যাম দিয়ে লাইভ যেতে পারবেন, সরি। দেন তারপরে আরও কিছু টিপস আছে, ক্যামেরা কন্ট্রোল। যাই হোক, এখানে আমি গেলে আমরা যেহেতু লাইভ করবো, আমরা স্ক্রিন লাইভ করতেছি, এই জন্য আমরা স্ট্রিমিং সফটওয়্যারে চলে যাবো। এখানে গেলে আমরা একটা এই যে দেখেন স্ট্রিম কি নাম্বার একটা অপশন আছে, এটা আমরা কপি করে ফেলবো। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, এখন আমরা OBS সফটওয়্যার চলে যাবো। দেখেন এখানে আমাদের স্ক্রিন রেডি। সো এখানে আর কিছু করতে হবে না। এখন আমাদের যে লাইভের যে প্রসেসটা সেটা করতে হবে। দেখেন এখানে যে ডেস্কটপে যে অডিও আছে সেটা চাইলে আপনি মেনটেন করতে পারবেন, কতটুকু দেবেন সেটা যদি এদিকে আনেন তাহলে বাড়বে। আর এটা আমি স্টপ করে রাখছি। আর হচ্ছে যদি আপনি খেলা দেখার সময় যদি কোনো ভয়েস ওভার দেন সেটাও করতে পারেন। এটা করাই বেস্ট। আমি বলবো যে খেলা চলছে আপনার বাংলা ধারাভাষ্য দিলেন, সো ইন্টারেস্টিং একটাই হবে। আর সেটা মানে মাইক যদি চান যে বাড়িয়ে কমিয়ে এটা দিতে পারবেন, সমস্যা নেই। আমি যেটা এখন রেকর্ড হচ্ছে। তো যাই হোক, এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন আমরা প্রথমে চলে যাবো সিটিংয়ে আমরা যে কিটাকে কপি করলাম সেটা এবার এখানে অ্যাড করবো। জাস্ট এখানে আমাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে, আমরা স্ট্রিমে চলে যাবো। জাস্ট ক্লিক স্ট্রিম অ্যান্ড দেন এখানে দেখেন যে স্ট্রিম কিটা আছে, আমরা যেটা রিসেন্টলি কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এটা আমি অ্যাপ্লাই। ওকে, এবার যদি আমি আমার ফেসবুক পেজে যাই তাহলে দেখতে পারবো কোনো কিছুই এখনও এনেবল হয়নি, ভিডিও সোর্সের সাথে কানেক্ট হয়নি এখনও। তো এই জন্য আমাকে কী করতে হবে, আমরা প্রথম সিটিং এনেবল করে রাখছি। এবার আমরা জাস্ট স্ট্রিমে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা কানেক্ট হওয়ার প্রসেস চলে যাবে। একটু ওয়েট করতে হবে আমাদের। এটা কিন্তু কানেক্ট হচ্ছে, দেখুন গ্রিন মানে যে কানেক্ট হচ্ছে। এবার আপনারা চাইলে একটু আপনার ফেসবুক পেজে দেখেন, এখানে কিন্তু কানেক্টিং হচ্ছে, অর্থাৎ যে লাইভটা আমরা স্ক্রিনের করছি সেটা এখানে দেখাচ্ছে। এবার এখানে আমাদের কিছু কাজ রয়েছে, আমরা একটা টাইটেল দেব, মানে কি লাইভের যে কীগুলো টাইটেলের রিকোয়ারমেন্ট, লাইভ ম্যাচ টুডে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়া। এবং এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন, জাস্ট আমি এটা দিয়ে দিলাম এখানে। ওকে, দেন ক্লিক সেভ। আমরা স্টোরি অর্থাৎ আমরা একটা টাইটেল দিয়ে দিলাম। তো এখানে আরও কিছু কাজ করার প্রয়োজন নেই, আর কিছু কাজ আমি করব না। সো ওভারঅল সব কিছু রেডি। জাস্ট এখন যদি আমি গো টু লাইভে দিয়ে এবার আমি যে পেজে খেলা দেখতেছি, অর্থাৎ যে ইয়েতে খেলা দেখতেছি যে টেলিভিশনে, সেটার যদি আমি স্ক্রিনটা এখানে দিয়ে দিই, এটা কিন্তু লাইভ চলা শুরু হবে এবং আমাদের লাইভটা কিন্তু চলবে। তো যাই হোক, এবার যেমন লাইভটা আপনাকে দেখেন, এখানে আমি যা যা করেছি সেগুলো কিন্তু আবার এখানে দেখাচ্ছে। সো এটাই, অর্থাৎ স্ক্রিনে আমি যে কাজগুলো করব সেগুলো কিন্তু সরাসরি লাইভ হবে। তো এখন যে বিষয়গুলো আসতে পারে আমি একটু আলোচনা করি আপনার সাথে, সেটা হচ্ছে যে আসলে
কর্পোরেট ক্লেম দেখেন না, আপনি যদি ফ্রি কোনো কিছু ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে অনেক কাস্টমাইজ করে ইউজ করতে হবে, যেটা আমি দেখলাম যে এখানে লোগো দিয়েছি, এখানে নাম লেখা দিয়েছি, তো আরও কিছু অ্যাড করতে, স্ক্রিন ছোটো বড় করতে হবে। তো এটা গেল একে, কর্পোরেট আসতেই পারে। সেক্ষেত্রে আপনারা যদি পেমেন্ট করে কোনো অর্গানাইজেশনের কাছ থেকে পেমেন্ট করে লাইভ করেন তাহলে সেটাই ভালো হবে। এর প্রসেসটা যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে ভিডিও মেক করবো। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন। আর মোবাইল দিয়ে কেউ লাইভ করতে সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর সকল ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটন বাজিয়ে দিন, অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন, তা না হলে কিন্তু ভিডিও পাবেন। সো আল্লাহ হাফেজ।